হিমাচল যে কতটা সুন্দর সে তো আমরা সবাই জানি। আর এই সৌন্দর্য উপভোগ করতে এবার আমরা ঘুরে এলাম কুলুর কিছু অফবিট জায়গা, আর তার সাথে মানালি। আজ আমাদের হিমাচল ট্যুরের প্রথম পর্ব। আজ আপনাদের ঘুরে দেখাবো মান্ডো ও তার আশেপাশের জায়গাগুলো, তার সাথে সন্ধান দেবো এক দারুণ রিসর্টের। তো চলুন শুরু করা যাক আজকের এপিসোড। 5 এপ্রিল 2025 শনিবার। আজ অফিস করে ডাইরেক্ট চলে এলাম এয়ারপোর্টে। আমাদের ফ্লাইট আজ দিল্লি অবধি সন্ধ্যে 6টার সময়। ফ্লাইট টাইমের আগেই ছেড়ে দিল। ওয়েদারটা আজ অতটা ক্লিয়ার নয়, তাই ভিজিবিলিটিও কম। আড়াই ঘন্টা টাইম লাগে দিল্লি পৌঁছাতে। এরিয়াল ভিউতে রাতের দিল্লি কিন্তু অসাধারণ লাগছিল। আমাদের ইন্ডিগো ফ্লাইট ছিল, আর ইন্ডিগো ফ্লাইট সবসময় টার্মিনাল 1-এই যায়। আপনাদের যদি কানেক্টিং ফ্লাইট থাকে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন আপনারা। দিল্লি আমরা 8:30টার আগেই পৌঁছে গেলাম। টার্মিনাল 1 থেকে বেরিয়ে সমস্ত রকম ক্যাব সার্ভিস পাওয়া যায়। সেরকমই এক ক্যাব নিয়ে আজ আমরা চললাম রেলওয়ে স্টেশনের এক হোটেলের দিকে। আগে থেকেই বুক করে রেখেছিলাম একদম স্টেশন লাগোয়া একটি হোটেল শান্তিনিবাস। পাহাড়গঞ্জ এলাকার এই হোটেল কিন্তু একদমই সেফ আর ফ্যামিলি হোটেল। শুধু রাত্রি কাটানোর জন্য আপনারা এই হোটেল চুজ করতেই পারেন। ফোন নাম্বারটা আমি শেয়ার করে দিলাম। দিল্লি থেকে চণ্ডীগড় যাবো আজ আমরা শতাব্দী এক্সপ্রেসে। 7:40 টাইম। এছাড়া আপনারা যদি চান বন্দে ভারতেও যেতে পারেন। বন্দে ভারতের টাইমিং 5:50 শতাব্দী এক্সপ্রেসে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল, তাই খাওয়া নিয়ে কোনো সমস্যাই হয়নি। এই ট্রেনে চণ্ডীগড়ে পৌঁছানোর শিডিউল টাইম 11টার সময়, আর ট্রেন কিন্তু একদম কাটায় 11টার সময় পৌঁছে গেল চণ্ডীগড়ে। গাড়ি আমরা আগে থেকেই বলে রেখেছিলাম। গাড়ি নিয়েছিলাম আমরা হেমরাজ ঠাকুরের থেকে। হেমরাজ টাইম মতোই চলে এলো, আর আমরা রওনা দিলাম পান্ডোর দিকে। চণ্ডীগড় মানালি হাইওয়েতে রয়েছে এখন প্রচুর টানেল আর 4 লেন রাস্তা, তাই টাইম এখন অনেক কম লাগে। চণ্ডীগড় থেকে পান্ডোর ডিস্টেন্স 176 কিলোমিটার হলেও মোটামুটি 4 ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়া যায় পান্ডোতে। এখন ঘড়িতে বাজছে 4:15, আর আমরা পৌঁছে গেলাম পান্ডোতে। এটি পান্ডো ড্যাম। বিয়াস নদীর ওপরে এই ড্যাম তৈরি হয় 1977 সালে। ড্যাম থেকে রোপওয়ে করে যাওয়া যায় বগলামুখী টেম্পেলে। আমরা যখন গেছিলাম তখন রোপওয়ে সার্ভিস বন্ধ ছিল মেনটেন্যান্সের জন্য, তাই দুর্ভাগ্যক্রমে আমরা ওখানে যেতে পারিনি। আজ আমাদের থাকার ঠিকানা এসপিটি ক্লার্ক ইন সুইটস। বুক আমরা আগে থেকে করিনি, স্পট বুকিং করেছিলাম, তাই আমাদের খরচাও কিন্তু বেশ অনেকটা কমে হয়েছিল। রিসেপশন এরিয়াটা বেশ সুন্দর সাজানো গোছানো। ঢুকে কিন্তু একটা বেশ ফিল গুড ফ্যাক্টর কাজ করলো। ঢুকেই চলে এলো আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্ক।
ওয়েলকাম। রুমে লাগেজটা রেখে আমরা একটু চলে গেলাম আশেপাশের রিসোর্টটা পুরোটা ঘুরতে। রিসেপশন এরিয়ার পাশেই রয়েছে এই বসার জায়গাটা। বেশ সুন্দর ছিমছাম সাজানো গোছানো এই জায়গাটা। বিয়াস নদীর একদম গাড়েই এই রিসোর্টটা। এখান থেকে বিয়াস নদীটা দেখা যাচ্ছে আর দূরের পাহাড়গুলো। নিচে দেখা যাচ্ছে পুল এরিয়া আর লনটা। এখানে রয়েছে বারকাম রেস্টুরেন্ট আর একটি জেনারেল রেস্টুরেন্ট। এটি জেনারেল রেস্টুরেন্ট। কন্টিনেন্টাল, চাইনিজ, ইন্ডিয়ান 3 ধরনের খাবারই পাওয়া যায় এখানে। পুল এরিয়া, গেম রুম আর লন তিনটেই কিন্তু রয়েছে গ্রাউন্ড ফ্লোরে। তার সাথে রয়েছে এই বড় হল রুমটা। কোনো কিছু বুকিংয়ের জন্য এটা ভাড়া দেওয়া হয়। গেম রুমের সাথেই রয়েছে জিম। আমার ছেলের সবচেয়ে পছন্দের জায়গা কিন্তু এটাই। টিটি, বিলিয়ার্ডস আর সব ধরনের খেলা রয়েছে এখানে। লনটা বেশ বড়। লনের সামনে দূরের পাহাড় দেখা যায়। পাশে একটি ছোট চিলড্রেন্স পার্ক এরিয়া রয়েছে। সুইমিং পুলটা এখানকার মেইন অ্যাট্রাকশন। ইনফিনিটি সুইমিং পুল থেকে পাহাড়ের ভিউটা কিন্তু অসাধারণ লাগে। যদিও জলটা খুব ঠান্ডা ছিল, তাই আমরা নামিনি এখানে। সামনে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এখানেই সানসেট হয়, তাই আপনারা এখানে বসে কিন্তু সানসেট দেখতে পাবেন। এখানে রয়েছে স্পাও, যদিও সেটা পুরোপুরি এক্সট্রা কস্ট। আমরা অবশ্য কস্টটা কত সেটা জিজ্ঞেস করিনি। ফোন নাম্বারটা আমি শেয়ার করে দিয়েছি, আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে আপনারা ফোন করে জেনে নিতে পারবেন। আমাদের রুম ছিল সেকেন্ড ফ্লোরে, রুম নাম্বার 210। রুমটা ছোটোর উপরে বেশ সাজানো গোছানো। রয়েছে একটি কিং সাইজ বেড, টিভি, তার সাথে চা কফির সমস্ত রকম কিট রাখা ছিল। সামনে ওয়ার্ড্রপ আর ডান দিকে বাথরুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। শ্যাম্পু, কন্ডিশনার, ক্রিম সমস্ত রকম কিট রাখা ছিল এখানে। তার সাথে ছিল একটি হেয়ার ড্রায়ার। রুমের ট্যারিফ ছিল 2500 টাকা ইনক্লুডিং ব্রেকফাস্ট। সমস্ত ফেসিলিটি দেখে আমার কিন্তু রেটটা বেশ কমই মনে হয়েছে। এটা বাইরের সিটিং এরিয়া। এখানে মাথায় শেড রয়েছে, তাই সব রকম ওয়েদারে এখানে বসেই আপনার সামনে পাহাড় দেখতে পাবেন।
বিকেলবেলা একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা চলে এলাম লন এরিয়াতে। সন্ধ্যাবেলা এই লন এরিয়াতে চেয়ার নিয়ে বসে থাকতে দারুণ লাগছিল। কফি আর স্ন্যাক্স অর্ডার আমরা এখানেই করেছিলাম। এখানে বসেই বাকি সন্ধ্যাটা কেটে গেল। রাত্রিবেলা পুলের ভিউ আর দূরে পাহাড়ের কোলে ছোট ছোট বাড়ির লাইট, সব মিলিয়ে বেশ ভালোই লাগছিল এখানে বসে থাকতে। ভোরবেলা উঠে আশেপাশে জায়গাগুলো হেঁটে দেখা আমার চিরকালের অভ্যেস। সেই মতো একাই বেরিয়ে পড়লাম আশেপাশে জায়গাগুলো এক্সপ্লোর করতে। এই হোটেলের একদম পাশ দিয়েই পড়ে চলেছে বিয়াস নদী। এখন গরমকাল হওয়াতে জল নেই, কিন্তু বর্ষাকালে ভয়াবহ রূপ ধারণ করে এই নদী। 2 বছর আগে বন্যায় একটি ব্রিজ ভেঙে যাওয়ায় পাণ্ডতে ঘুরপথেই আসতে হয়। পাশেই ড্যাম এরিয়া হওয়ার জন্য অফিসারদের বাংলো আর রেস্ট হাউস দুটোই এখানেই রয়েছে। গ্রামটা কিন্তু বেশ ছোট। এতক্ষণ যে হেঁটে আসলাম মাত্র কয়েকটা বাড়িই চোখে পড়েছে। শান্ত নিরিবিলি জায়গাটায় হাঁটতে কিন্তু বেশ ভালোই লাগবে। গাড়ি ঘোড়া একদমই চোখে পড়ল না। পাহাড় কেটে অনবরত রাস্তা তৈরি হচ্ছে, আর সেই থেকেই বাড়ছে ধসের সম্ভাবনা। এই রাস্তাটাও ধস হয়ে বন্ধ হয়ে গেছে, আর এই রাস্তার কারণেই কিন্তু ঘুরপথেই আসতে হচ্ছে এখন পাণ্ডতে। ছোট্ট নিরিবিলি শান্ত জায়গা, আর পাশ দিয়ে বয়ে চলা বিয়াস নদী, তার সাথে একটি ছোট্ট গ্রাম। এখানে হাঁটতে কিন্তু বেশ ভালোই লাগবে। মান্ডিতে না থেকে পাণ্ডতে থাকা আমাদের জন্য খুব ভালো একটা ডিসিশন হয়েছে, কারণ এখানে থাকলে কিন্তু বেশ ভালোই লাগবে। আর রিসোর্টটা যেখানে আমরা আছি সেটাও কিন্তু বেশ সুন্দর। তাই আপনাদের মানালি যাওয়ার পথে যদি কোনো নাইট হল্টের কোনো প্ল্যান থাকে তাহলে অবশ্যই পাণ্ডতেই করবেন, মান্ডিতে করবেন না, কারণ মান্ডি কিন্তু অত্যন্ত কনজাস্টেড। এটি বিয়াস নদী। এখন হয়তো খুব শান্ত দেখাচ্ছে, কিন্তু আর 2 মাস পরেই কিন্তু ভয়াবহ রূপ ধারণ করবে এই নদী। প্রায় 2 ঘন্টা হাঁটাহাঁটির পর বেশ খিদে পেয়ে গেছিলো, তাই সোজা চলে এলাম একদম ব্রেকফাস্ট টেবিলে। ব্রেকফাস্ট আমাদের কমপ্লিমেন্টারি ছিল। পাহাড়ের পাশে বসে ব্রেকফাস্ট করতে বেশ ভালোই লাগছিল। ব্রেকফাস্টে আমাদের ছিল লুচি, তার সাথে আলুর তরকারি, আলুর পরোটা, ডিমের পোচ আর ডিম সিদ্ধ দুটোই ছিল, কার্ড ছিল, তার সাথে ছিল ফ্রুট আর পোহা। রান্নাগুলো কিন্তু সবকটাই বেশ ভালো ছিল। আমরা এরপর চেক আউট করে বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশন সাঙ্গারের দিকে। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে সায়েন্স ভ্যালি আর সাঙ্গারের ভিডিও নিয়ে। টিল দেন, বাই বাই।